দলীয় কর্মসূচি থেকে ফিরে আসার পথে তৃণমূলের হাতে আক্রান্ত আইএসএফ কর্মীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। দলীয় কর্মসূচি ছেড়ে বাড়ি ফেরার পথে কয়েকজন আইএসএফ নেতার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হামলা চালিয়ে ওই আইএসএফ নেতাদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার রাজপুর এলাকায়। পরে তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে আরেক দফা মারধর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল এই মারধরের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করে গেছেন। আক্রান্তদের তরফ থেকে জানানো হয়েছে, আইএসএফ এর ছাত্র সংগঠনের এক কর্মসূচি উপলক্ষে গতকাল বিকেলে বিষ্ণুপুর থানার বাঁকাদহ এলাকায় যান তালডাংরা থানার আমডাগরা এলাকার আইএসএফ এর বিশেষ কয়েকজন নেতা। সন্ধ্যের পর তারা বাড়ি ফেরার পথে স্থানীয় রাজপুরের কয়েকজন দলীয় কর্মীর সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই দুষ্কৃতীরা তাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরে স্থানীয় আমডাংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আনাসুর খানের নেতৃত্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই আইএসএফ নেতাদের তৃণমূলের স্থানীয় দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে আরেক দফা মারধর করে বলেও অভিযোগ। পরে খবর পেয়ে আমডাংরা ফাঁড়ির পুলিশ তৃণমূলের ওই দলীয় কার্যালয় থেকে আক্রান্ত আইএসএফ নেতাদের উদ্ধার করেন। আজ আক্রান্তরা তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করিয়ে তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আক্রান্ত আইএসএফ নেতারা। তৃণমূল আইএসএফ কর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি, এলাকায় আইএসএফ বলে কিছুই নেই। সম্প্রতি রাজপুর এলাকায় একাধিক সাবমার্সিবল পাম্পের যন্ত্রাংশ চুরি যাচ্ছে। তৃণমূলের দাবি, গতকাল সন্ধ্যায় কয়েকজন যুবক স্থানীয় একটি চাতালে বসে থাকায় গ্রামবাসীদের সন্দেহ হয়। সেই সন্দেহেই তাদের আটক করে গ্রামবাসীরা। পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মারধরের হাত থেকে যুবকদের বাঁচাতে প্রথমে তৃণমূল কার্যালয়ে নিয়ে যায়, পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ঘটনা হয়েছিল, আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্যময় ডাকে 25 জুলাই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল। সেই ডাকে আমরা সমর্থনে স্টুডেন্ট ফ্রন্ট বিষ্ণুপুর ব্লক কমিটির উদ্যোগে একটা আমরা বাঁকাদহ বৈতল মোড়ে পথসভার আয়োজন করি। ওখানে পথসভা শেষে করার পর আমরা বাড়ি ফেরার সময় এবং আমাদের রাজপুরে কিছু সদস্য সহযোদ্ধা ছিল, তার সাথে আমরা কথাবার্তা বলে আবার বাড়ি ফিরছিলাম। তখন কিছু আচমকা আমাদেরকে আটকিয়ে কিছু দুষ্কৃতী আটকার পর আমাদেরকে ওখানে আচমকা মারধর করে টানতে টানতে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে আসার পরে এবং আমাদেরকে বেধড়ক ওখানে পার্টি অফিসের মধ্যে লাঠি এবং বাস কঞ্চি দিয়ে বাসের বাড়ি দিয়ে মারধর করে এবং সেখান থেকে আমাদের পুলিশ যায়, তারপর আমাদের উদ্ধার করে। নাহলে কিন্তু আমাদেরকে প্রাণে মেরে ফেলতো। আমাদের জুলকার খান, আমাদের হায়দার আলী, আজিজুল আমাদেরকে প্রাণে মারার হুমকি প্রায় দিয়ে এসেছিল। কিন্তু আমরা অভিযোগ করেছিলাম থানাতে। আমাদের সভাপতি স্টুডেন্ট ফ্রন্টের বনিয়ামিন খান সেই পদক্ষেপে আমাদেরকে আটক করে এবং বেধড়ক মারধর করে আমাদেরকে। তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ছিল উপস্থিত এবং তৃণমূলের বেশ কিছু নেতা ছিল এবং মনসুর মির্জা ছিল এবং আসানুল খান ছিল। এদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। প্রথম আমনা ফাঁড়িতে জিডি করতে গেছিলাম, কিন্তু আমনা ফাঁড়ি জিডি নেয়নি। আমরা মেডিকেল করালাম এই যে তালনা হাসপাতালে। মেডিকেল করার পরে আমরা তালনা থানায় এফআইআর করবো। যদি না তালনা থানায় এফআইআর নেই আমরা, তাহলে কিন্তু আমরা কোর্টে যাব। শাসক দলের দুষ্কৃতীদের মধ্যে আমি কয়েকজনকে চিনি, যেমন শাহজাহান মন্ডল, আচ্ছা মনসুর মির্জা, আচ্ছা এইদিকে আপনার আসানুর খান প্রধান, এরা পুরো লিড দিয়ে এটা করিয়েছিল। ওরা ওখানে ছিল, এর অনেকের আননোন নাম জানি না, 7-8 জন ছিল। ওদের সাথে জনগণ ওই যারা তৃণমূলের সমর্থক ছিল তারা 70-50 জন চলে আসে, এসে মারধর করে অতর্কিত। তারপর পুলিশ, হ্যাঁ আমরা লিখিত মেডিকেল করলাম, হসপিটালে লিখিত অভিযোগ করবো। দেখি থানায় অভিযোগ না করলে তো আমরা আইনের ব্যবস্থা নেব, হাইকোর্টে যাবো, কোর্টে যাবো যদি আইন। আমি দায়িত্ব দিয়ে বলছি, এই সাপড়াকুন 3 অঞ্চল আমডাংরা, সাতমৌলি এবং সালতোড়া, এখানে আইএসএফ এর কোনো চিহ্ন নেই। গুটিগত উস্কানিমূলক রাজনীতি করার জন্য আইএসএফ কোনো জায়গা থেকে গতকাল মিটিং সেরে ফিরছিল। ইতিমধ্যে আপনাদের জানা দরকার যে আমাদের যে রাজপুর এলাকা, সেখানে বিভিন্ন মানুষ চাষাবাদ করে এবং সেখানে মিনি সাবমার্সিবল আছে। গত কয়েকদিন আগে প্রায় 16 থেকে 17টা মিনি সাবমার্সিবল অ্যালুমিনিয়াম তার চুরি হয়ে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে তারা তাদের চাষকে রক্ষা করার জন্য মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের নিরিখে চাষিদের উপর যত্ন নিয়েছে, তারা চাষটাকে সলিড করার জন্য তারা সেখানে গ্রাম পাহারায় প্রতিদিনের ব্যবস্থা করেছিল। গতকাল যে কয়েকজন আইএসএফ নেতা বলছে আমাদেরকে হ্যাকেল করা হয়েছে, তারা কোনো কারণে ওই চাতাল এলাকায় গুপ্ত জায়গায় বসেছিল এবং তারা বুঝতে পারে যে আমাদের
কোনো সাবমার্সিবলে যে তার চুরি করেছে, তারা হয়তো কেউ চুরি করে নিয়ে আসতে পারে, কিন্তু তখন তারা আমাদের সাহায্যপুরে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সংঘবদ্ধভাবে তাদের রাজপুর পার্টি অফিসে নিয়ে আসে, অত্যন্ত ভদ্রভাবে তাদের সঙ্গে আচরণ করে এবং ইতিমধ্যে প্রধানের কানে যখন এই খবরটা পৌঁছায়, প্রধান আরো কয়েকজন নেতাকে নিয়ে সেখানে যায়। অত্যন্ত স্বতঃপ্রণোদিতভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষা করার জন্য তারা, যারা বলছে আইএসএফ কর্মী বলে আমাদেরকে উত্ত্যক্ত করেছে, মারধর করেছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। আমাদের প্রধান অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি, দীর্ঘদিন আমাদের প্রধান কাজ পরিচালনা করে, স্কুল থেকে আরম্ভ করে রাস্তাঘাট অত্যন্ত দায়িত্ব নিয়ে সে কাজ করছে। সে অত্যন্ত দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। কালকে ওই আইএসএফ যারা কর্মী বলছে আমাদেরকে মারধর করেছে, হ্যাকেল করেছে, রাস্তায় মারধর করেছে, অত্যন্ত ভাবে আমি এটাকে নিন্দা করছি, এটা ভুল ধারণা। আমাদের প্রধান আসানুর খান অত্যন্ত দায়িত্ব নিয়ে পুলিশকে ডেকে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়ে তাদের জীবন এবং তাদের মর্যাদা রক্ষা করেছে মাত্র।